কাছে সাহায্য না চাইয়া তুমি কেন গাছের কাছে চাইলা? আজকে আমি আল্লাহ দেখতে চাই তোমারে গাছ বাঁচাইতে পারেনি। ও জাকারিয়া নবী, আমি আল্লাহ দেখব। আল্লাহু আকবার কোন। এইবার শত্রুরা যখন ধায়ায় আসছে রে ভাই, গাছের সামনে দাঁড়ায়া, এইবার শত্রুর ডাইনে তাকায়, বামে তাকায়, মানুষ নাই, সামনে তাকায়, মানুষ নাই, পিছনে তাকায়, দেখে জাকারিয়া নবী নাই। কারণটা কি? কই গেল? এইবার নবীরে তালাশি করে পাওয়া যায় না। পাওয়া যখন যায় না, এর ভিতরে ইবলিস শয়তান মানুষের স্রোত দিয়ে ওই দলের ভিতরে হাজির হয়, কয় তোমরা কেমনে পাইবা গো? জাকারিয়া নবী কোথায় আছে জানো নি? বলে কোথায় আছে? বলে এই গাছের ভিতরে আছে। বলে না না না, মানুষ তো কোনোদিন গাছের ভিতর প্রবেশ করতে পারে না, গাছ তো দেখি তাজা, এই গাছের ভিতর মানুষ যাবে এটা কোনোদিনও সম্ভব না। মানুষও যদিও জাদুকার হয়, এমন জাদুকার তো হইতে পারে না, তাজা গাছের ভিতর যা পলাইবে এটা সম্ভব না। এইবার ইবলিস শয়তান কয় সম্ভব না। আইসো। জাকারিয়া নবী কি পরে দৌড় দিছে? বলে একটা রুমাল ছিল। কাছে তাকায় দেখো, ওই যে গাছের ফাঁক দিয়ে দেখো একটা রুমাল একটু কানি বের হয়ে আছে, তার মানে গাছের ভিতরেই জাকারিয়া নবী আছে। আমার মুরব্বী বাবারা, কোন নবীর মায়ের সাথে আমার নবীর বিয়ে হইব? আজকের আলোচনার ভিতরে তোমরা পায়া যাইবা লম্বা একটা ঘটনা। সূরা আলে ইমরান আমার আল্লাহ নাযিল করছে। কি সূরা? সূরা আলে ইমরান। ওয়াজটা এই সূরাটা পড়লে ওয়াজ সহজে পেয়ে যাবেন। বন্ধুরা রে আমার, এই পরিবারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। এই ইমরানের পরিবার নিয়ে আমার আল্লাহ ওয়াজ করছে ভাই। ইমরানের স্ত্রী যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হান্না। এই হান্না একদিন বাগানের ভিতর যায়, দুইটা চোখের পানি পালায়া কান্দে রে বন্ধু। বাগানের দিকে তাকায় দেখে একটা পাখি বাসার ভিতরে যাইয়া ডিম পারছে রে ভাই। এইবার ওই পাখির ডিমের থেকে বাচ্চা ফোটায় এবং ওই বাচ্চাকে আবার খাবার আইনা মা আইনা খাবার খাওয়ায়। আরে পাখি মা পাখিটা খাবার আইনা ছোট্ট বাচ্চার মুখের ভিতর ঢুকায়া দেয়। এই দৃশ্য দেখে ইমরানের স্ত্রী হান্না দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ ও মালিক রে, আমারে যদি একটা সন্তান দিতা, আমি সন্তানটাকে বাইতুল্লাহর খাদেম বানাই দেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নিয়ত কইরা মান্নত করেছে রে আমার আজমত প্রবাসীরা। জনম দুখুনি মা কান্দে, আমার আল্লাহ দোয়াটা কবুল করে পালাইছে। লম্বা একটা ঘটনা। এইবার যখন সন্তানে পেটে আইছে রে ভাই, গভীর রাতে স্বামীর পা ধরে কান্দে আর কয় স্বামী গো, আমার পেটের ব্যথা শুরু হয়ে যায়। ও স্বামী গো, আমার যেই সন্তানটা হইব, এই সন্তানটাকে আমি কিন্তু আল্লাহর রাস্তায় দান করে দিছি, বাইতুল্লাহর খাদেম হইব। আল্লাহু আকবার কোন। বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব। জনম দখলি মা বাবা যখন নিয়ত করছে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ সন্তান দিছে রে ভাই, কিন্তু সন্তান হইছে মেয়ে সন্তান আমার আল্লাহ দান করছে, যার কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করলো। এইবার ভালো করে শুনে নাও, যার নাম রাখা হয় মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। এই মারিয়াম আলাইহিস সালাম লম্বা একটা ঘটনা রে ভাই। জনম দুখুনি মা মারিয়ামের মা কান্দার কয় আল্লাহ, চাইলাম একটা ছেলে সন্তান, যদি একটা ছেলে সন্তান দিতাম আমি তো খাদেম বানাইতাম। এখন দিছে মেয়ে সন্তান, এই মেয়ে সন্তান দিয়ে আমি কি করব? তখনকার সময় বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল, ভালো করে শুনে নাও, ইমাম ছিল, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় জাকারিয়া আলাইহিস সালাম। এইবারে জাকারিয়া আলাইহিস সালাম আইসা মরিয়ম রে নিয়ে যায় রে ভাই। আমি মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যাই। এইবার কামরা তৈরি করা হয়, কামরার ভিতর মরিয়ম আলাইহিস সালাম রে রাখিয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে বের হয়। আল্লাহু আকবার কোন। ভুল করলে নবীরাও ছাড় পায় নাই। আজকের আলোচনা থেকে শিখে নাও, জাকারিয়া নবী এমন একটা ভুলের কারণে
জাকারিয়া নবীর এই মাথার থেকে শুরু করে পা পর্যন্ত একবারে দুই দিক দিয়ে করাত দিয়ে কাটা হয়েছে। আর আল্লাহ এমন একটা শাস্তি দিছে, আল্লাহ বলছে হে জাকারিয়া তোমার মাথার থেকে শুরু করে পা পর্যন্ত করাত দিয়ে চিরা হবে, তোমার ব্যথা লাগবে ঠিক আছে, কিন্তু উ শব্দ করলে নবুয়তের খাতার থেকে তোমার নাম কেটে দেব। দেখেন মানুষ আমরা মারা গেলে যখন যদি কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিরা কান্দে, আমার হাত কাটলে আমি ব্যথা পাই, পড়ে গেলে আমার পা ভেঙে গেলে আমি ব্যথায় ছটফট করে কান্নাকাটি করি। আর জাকারিয়া নবীর মাথার থেকে শুরু করে তাজা মানুষকে করার দিয়ে কাটবে, অথচ উ শব্দ করা যাবে না। হুকুম কার? জোরে কোন কার? বন্ধুরা রে আমার এই মরিয়ম আলাইহিস সালাম কামরার মধ্যে রোজা রাখে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার পাগন্ডি রোজা রাখে, ওরে খালু তোর জন্য খাবার রাখে নাই, তাড়াতাড়ি যা আমার পাগন্ডির জন্য জান্নাতের ইফতার পৌঁছায় দিবা। আল্লাহু আকবার। জান্নাতের খাবার আসবে, আবার এর যে সন্তান আসবে সে সন্তানটাও দুনিয়ার বুকে জান্নাতের খাবার পাবে। সেই জান্নাতের খাবার আবার তিনি মালাকুল মউত আজরাইলকেও খাওয়াবে। লম্বা একটা ঘটনা, ভালো করে শুনবেন বন্ধুরা রে আমার। এইবার মরিয়মের ঘরের ভিতরে আমার আল্লাহ এমন ফল পাঠায়া দেয় রে ভাই, ওই জামানায় বাজারের ভিতরে এই ফলগুলো পাওয়া যায় না। এইবার জাকারিয়া আলাইহিস সালাম ঘরের ভিতরে ঠিক একটা গ্রাম পায়, এত সুন্দর গ্রাম তো কোনোদিন পাই নাই। রুমের ভিতরে যাইয়া দেখে গো এইবার ঘরের ভিতর অনেক ফল দেখা যায়। এইবার জাকারিয়া নবী ডাক দিয়া কয় মরিয়ম এ কি এত সুন্দর ফল, আমি তো ঘরে তালা দিয়ে গেছি, বাইরের গেটে তালা, তোমার কাছে ফল আসলো কিভাবে? পাঠাইছে কে? জোরে কোন কে? আল্লাহ দিতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? বন্ধুরা রে আমার সূরা মারিয়ামের তাফসীর পড়বা, ভালো করে শুনে নাও। এইবার মরিয়মের ঘরের ভিতরে খাবার দেইকা যখন প্রশ্ন করা হয় মা রে এত সুন্দর খাবার কই পাইলা, মরিয়ম ডাক দিয়া কয় খালু এই খাবার আমার আল্লাহর পক্ষ থেকে বাজেট করা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মরিয়মের গর্ভে সন্তান আসে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি বইলা যাই সংক্ষিপ্ত করে। এই সন্তানটা যখন দুনিয়ার বুকে আসবে এইবার পাশে কানাকানি হয়, একজন আরেকজনের কানে দেয়, আরেকজন আরেকজনের কানে দেয়। আপনারা তো ঘটনা ভালো করে শুনেন নাই, আজকে মূল পয়েন্টটা আমি বইলা যাই। মরিয়মের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে গো। মরিয়ম দুইটা চোখের পানি ফলায় আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ আমি তো তোমারে আগেই বলেছিলাম রে মাওলা, দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, দুনিয়ার বুকে আমি কোনো পুরুষের তার সাথে জিনা করি নাই, অথচ আমার গর্ভে যদি সন্তান দাও এই জমিনের মানুষ তো মাইনা নিব না। আল্লাহ আমারে দিছা, এই মুহূর্তে আমার খালুজানের সামনে আমি কেমনে মুখ দেখাবো, এই মুহূর্তে আমার খালুজানের আমি কেমনে বোঝাবো। জাকারিয়া নবীর কানে চইলা যাই রে ভাই। জাকারিয়া নবী কয় মা গো এই ঘটনা কেমনে হইল? মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় খালুজান এটা আমার আল্লাহর পক্ষ থেকে হইছে। আল্লাহু আকবার কোন। এইবার জাকারিয়া নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায় রে ভাই। মসজিদের সভাপতি পর্যন্ত এইবার খেইপা যায়, আশেপাশের লোকজনরা খেইপা যায়। সব জনগণ কয় এই কামরার মধ্যে মরিয়ম এবং জাকারিয়া নবী থাকে, আর তো কেউ থাকে না। তাইলে এই ঘটনা গইটা গেছে গো। হতে পারে ইমাম, কিন্তু ইমামও তো গুনার কাজ করতেই পারে। কতক্ষণ ঠিক কিনা? ইমাম হয়েছে দেই তো গুনার কাজ করে না এমন তো কিছু না। এইবার জাকারিয়া নবী তো বেগানা মাসুম, কোন নবী গুনাহ করে নাই, কিন্তু মিথ্যা একটা মামলা ঢুকাই দিয়েছে। ভালো করে শুনে নাও। জাকারিয়া নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। জাকারিয়া নবী কান্দার কয় আল্লাহ তুমি তো মনের খবর ভালো কইরাই জানো, ও
মালিক রে আমি তো এই পাপ কাজে লিপ্ত হই নাই, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই মহাপাপের কাজ জিনার কাজ, এই কাজ তো আমি করি নাই। তারপরও জাকারিয়া নবীর বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়ে যায়, জনগণ জাকারিয়া নবীরে মারার জন্য এইবার লম্বা লম্বা লাঠি নিয়ে বের হয়েছে। ভালো করে শুই না নাও, জাকারিয়া নবী যখন দেখছে মানুষ পাগলের মতো সুইটাই আসে রে, জাকারিয়া নবী কামরা তুইয়া এইবার মরিয়ম রে ফালাইয়া মারছে একটা দৌড় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীর কারক লেখে জাকারিয়া নবী দৌড় পারতে 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 এইবার পাহাড়ের সামনে যায়, নদীর সামনে দিয়ে এইবার হাঁটতে হাঁটতে যায়, দৌড়াইতে দৌড়াইতে পেরেশানি হয়ে যায়। এইবার জাকারিয়া নবী কান্দে রে ভাই। যাইতে যাইতে পাহাড়ের পাশে যায়া দেখে রে ভাই বিশাল বড় একটা গাছ দেখা যায়। জাকারিয়া নবী কোনো মানুষ পাই না, পিছনে শত্রু যখন দাবাও করেছে, জাকারিয়া নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়ে গাছের সামনে দাঁড়ায়া কয়, গাছ রে আমাকে একটু জায়গা দে, এই মুহূর্তে আমার পিছনে শত্রু লাগে গেছে, ওরা বুঝি আমারে মাইরা পালাইবো, আমার একটু জায়গা দে। গাছের কাছে যখন বলছে আমার একটু জায়গার ব্যবস্থা কইরা দাও, সাথে সাথে গাছটা দুইটা টুকরা হয়ে গেছে রে ভাই। এইবার গাছের পেটের মধ্যে জাকারিয়া নবী যখন ঢোকে, ইবলিস শয়তান জাকারিয়া নবীর পোশাকটা ধইরা একটা টান মারছে। কথা কি বুঝতেছেন ভাই? ইবলিস শয়তান কি মারছে? পোশাক ধরে একটা টান দিছে। জাকারিয়া নবী যখন গাছের ভিতর ঢুকছে, ইবলিস শয়তান পোশাকটা ধরে যে টান দিছে, সে পুরোটা ঢুকে গেছে গাছের ভিতর, গাছ বন্ধ হয়ে গেছে, কিন্তু কাপড় একটু, রুমালটা একটু এরকম ভাবে বের হয়ে রয়েছে। ভালো করে শুনে নাও, জাকারিয়া নবী গাছের বেড়ে কান্দে গো, আল্লাহ কয় জাকারিয়া রে আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া তুমি কেন গাছের কাছে চাইলা? আজকে আমি আল্লাহ দেখতে চাই তোমারে গাছ বাঁচাইতে পারেনি। ও জাকারিয়া নবী আমি আল্লাহ দেখবো। আল্লাহু আকবার কোন। এইবার শত্রুরা যখন ধায়ায় আসছে রে ভাই, গাছের সামনে দাঁড়ায়া, এইবার শত্রুরা ডাইনে তাকায় বামে তাকায় মানুষ নাই, সামনে তাকায় মানুষ নাই, পিছনে তাকায় দেখে জাকারিয়া নবী নাই। কারণটা কি? কই গেল? এইবার নবীরে তালাশি করে পাওয়া যায় না। পাওয়া যখন যায় না, এর ভিতরে ইবলিস শয়তান মানুষের স্রোত দিয়ে ওই দলের ভিতরে হাজির হয়, কয় তোমরা কেমনে পাইবা গো জাকারিয়া নবী কোথায় আছে জানোনি? বলে কোথায় আছে? বলে এই গাছের ভিতরে আছে। বলে না না না, মানুষ তো কোনোদিন গাছের ভিতর প্রবেশ করতে পারে না, গাছ তো দেখি তাজা, এই গাছের ভিতর মানুষ যাবে এটা কোনোদিনও সম্ভব না। মানুষ যদিও জাদুকার হয়, এমন জাদুকার তো হইতে পারে না, তাজা গাছের ভিতর যা পলাইবে এটা সম্ভব না। এইবার ইবলিস শয়তান কয় সম্ভব না। আইসো। জাকারিয়া নবী কি পরে দৌড় দিছে? বলে একটা রুমাল ছিল। কাছে তাকায় দেখো, ওই যে গাছের ফাঁক দিয়ে দেখো একটা রুমাল একটু কানি বের হয়ে আছে, তার মানে গাছের ভিতরেই জাকারিয়া নবী আছে। এইবার সব দলবল করতেছে, কে তালি তো আজকে ধরে ফেলাইছি, এইবার যাও করাত নিয়ে আসো। বন্ধুরা রে আমার, জাকারিয়া নবীর মারার জন্য করাত নিয়ে আসে রে ভাই। গাছের উপর দিকে যখন করাত ঢুকায় কাটা শুরু কইরা দিছে গো, করাত দিয়ে কাটা শুরু হয়ে যায়। জাকারিয়া নবীর মাথারা আট বিগত উপরে করাতের শব্দ পাওয়া যায়। জাকারিয়া নবী এইবার দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ ও মালিক রে তাকায়া দেখো, আজকে আমার মাথার উপর দেয়া করাত চলতে যার একটু পরেই তো আমার মাথায় করাত লাইগা যাইব। জাকারিয়া নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, এই মুহূর্তে করাত চলতে যার একটু পরে তো আমার মাথা কাইটটা যাইব। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার জাকারিয়া নবীরে বইলা দাও, আমার জাকারিয়া নবীরে বইলা দাও নবুয়তের খাতার ভিতর নাম রাখবে নাকি কাটবে? কথা বুঝতেছেন কি? নবুয়তের খাতার ভিতর
নাম রাখবে নাকি কাটবে? এইবার জাকারিয়া নবী কয় আমি নবুয়তের ভিতরে খাতার ভিতরে নাম রাখবো, আমি কাটতে পারবো না। এবার আল্লাহ কয় জিব্রাইল যাও জাকারিয়া নবীরে বলে দাও করাত তার মাথার উপরে এইবার সো ভাব, একটু পরে তার মাথা সহ পুরা বডিরা দুই ভাগে কাটতে যাইব, ব্যথার যন্ত্রণায় ছটফট করবে কিন্তু কোনো আওয়াজ করতে পারবে না। শব্দ যদি করে তাহলে নবুয়তের খাতার থেকে আমি আল্লাহর নাম কাটে দেব। ভাই আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, আরেকটু চলবো তো সবাই? বন্ধুরা রে আমার এইবার জাকারিয়া নবীর মাথায় আঘাত করে রে ভাই, মাথাটা কাটতে কাটতে পুরা বডি দিয়া যখন করাতে চইলা যায়, তার উপরেও জাকারিয়া নবী শব্দ করে না, কারণ শব্দ করলেই নবুয়তের খাতার থেকে নাম কাইটে দিব আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় রে জিবরাইল, আমার পাগন্ডিরে রাইখা আইছে রে, আমার পাগন্ডিকে আমি আল্লাহ সামনে হেফাজত করব, আমার নবীরেও তো আমি তেমনি হেফাজত করতাম, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার মরিয়ম রে যে রাইখা আসছে, মরিয়মের উপরে আন্দোলন শুরু হয়। এইবার মরিয়ম রে এত পিটায়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার মরিয়মের পরনের পোশাক পর্যন্ত খুইলা নাই, অল্প একটু পরনের পোশাক রাখা হয়। লম্বা একটা ঘটনা, মরিয়মের মাথার চুলটা দইরা এত মারে রে ভাই, মরিয়মের মাথার চুলটা দইরা পায়ের সাথে বান্ধা পালাইছে, দুলুকের মতো ব্যাকা কইরা পালাইছে। মরিয়ম দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ ও মালিক রে, এত কষ্ট দেই রে মাওলা, শত কষ্ট সহ্য করতে পারবো, আমার ঈমানটা হারায়ো না, আমার ঈমানটাকে তুমি মজবুত করে দাও। আল্লাহু আকবার। মরিয়ম যখন দুইটা চোখের পানি পালায় কান্দে, আল্লাহ কয় ও জিবরাইল, আমার মরিয়মের জন্য আমি আল্লাহ জান্নাতের বালাখানা সাজাইলাম, এই দৃশ্যটা মরিয়মের চোখে দেখায়া দাও। এইবার মরিয়মকে এত কষ্ট দেওয়ার পরে আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা, আমার পাগন্ডিরে বলিলা দে এই সমাজে থাকতে হবে না, এই এলাকার ভিতর থাকতে হবে না, আমার পাগন্ডি নদীর তীরে হাইটা যাবে, কিনার দিয়ে হাইটা জঙ্গলের ভিতর যা আশ্রয় নেবে। জঙ্গলের ভিতরে যখন আশ্রয় না রে মরিয়ম জঙ্গলের ভিতরে যায় কান্দে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। লম্বা একটা ঘটনা রে বন্ধু, ভালো করে শুনে নাও। এইবার আল্লাহ কয় দেন লম্বা সূত্র। আচ্ছা, এই খাদিজা 250, খাদিজা খাতুন 250 টাকা, পলাশের সহকর্মী বিন্দু 8050 টাকা। আলহামদুলিল্লাহ। রাজশাহী থেকে আগত। কই ওই যে হুজুর ওই হ্যাঁ ওই যে বাড়ির ভিতরে দেখা বললো। আলহামদুলিল্লাহ, আমার ওই ভাই রাজশাহী থেকে আসছে, তার সহযোগীরা যারা আছে তারা সবাই মিলে 8050 টাকা। আল্লাহ তাআলা আমার ভাইদের দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। ওই ভাইটা আমাকে দেখার জন্য অনেক কষ্ট করে আসছে, তো যাই হোক এক একজনের এক একটা ভক্ত থাকেই। হ্যাঁ, এসআই রুহুল আমিন দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, দাদা দাদির জন্য দোয়া চাইছে 10,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ তাআলা এসআই রুহুল আমিনের দানটাকে কবুল করুক, তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান করুক। নাহিদা ও শরীফ আম্মা ওই এলাকাবাসীর জন্য দোয়া চেয়েছে, আব্বা আম্মা ওই এলাকাবাসীর জন্য 10,000 টাকা। জোরে করে মারহাবা। আলহামদুলিল্লাহ। নামচক পাড়া। হ্যাঁ, সুলতানা ও তার ছেলে 8 বস্তা সিমেন্ট। মৃত ফারুকের জন্য দোয়া চাইছে। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক এবং ফারুকের কবরটাকে জান্নাতের বাগান করুক। তরিকুল 1 বস্তা সিমেন্ট 10 কেজি গম। তরিকুল ভাই 1 বস্তা সিমেন্ট 10 কেজি গম। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। খলিল মা বাবার জন্য 5000 টাকা। 5000 টাকা। মারহাবা। আল্লাহ যে যে দান করেছে প্রত্যেকটা দানগুলিকে কবুল করুক। আর আমি মুসাফির, আমি অবশ্যই আমি মনের ভেতরে সময় দোয়া করব। কি ভাই আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আর একটু চলবো তো? সবাই রাজি তো নাকি কষ্ট হইতেছে? যেহেতু আগামী কালকে আপনারা কিন্তু রাত জাগবেন, আজকে কিন্তু রাত 12টা পার হয়ে গেছে, আমি কিন্তু খুব তাড়াতাড়ি স্টেজে উঠছি।
আমি এজন্য স্টেজে তাড়াতাড়ি উঠছি যেহেতু আগামীকাল মাহফিল আছে, যার কারণে আজকে তাড়াতাড়ি শেষ করার লাগে আমি খুব তাড়াতাড়ি আসছি, তাছাড়া এত তাড়াতাড়ি আসতাম না। হ্যাঁ 12টা পর্যন্ত টেনশন করেন না। আমি কথা দিছি, আমি ওই বক্তা নয়, আমি কথা দিছি কথা রাখবো, আমি ওয়াজ করব। কিন্তু আমি চিন্তা করতেছি সেটা আপনারা হয়তো ভাবতেছেন না। হয়তো আমি চিন্তা করতেছি আমি যে আলোচনাটা ধরছি এই আলোচনার ভিতরে এমন একটা পয়েন্ট আসবে, ওই পয়েন্টটা যখন আমি আলোচনা করতে যাবো সময় লাগবে বেশি, আর ওই পয়েন্টটা যারা হালকা শুনবেন পুরো না শুনে ওরা তো বাড়ি যাবে না, তখন তো বিপদে পড়ে যাবো। আমি এই চিন্তায় আছি খালি। এজন্য আমি চাচ্ছি যে পয়েন্টে ঢোকার আগে যদি আপনাদেরকে বিদায় করতে পারি তবেই বা ভালো হবে। আচ্ছা চলবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন। বন্ধুরা রে আমার এইবার মরিয়ম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে যায় কান্দে রে। আমার আজমতপুর বাবু বাজার বাসীরা মরিয়ম যখন দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় আল্লাহ ক্ষুধার জ্বালা সইতে পারি না, খাওন দাও। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার পাগন্নিরে বইলা দাও এই মুহূর্তে তার কাছে যেই খেজুরের বিচি আছে ওই খেজুরের বিচিটা জমিনের মধ্যে বিসমিল্লাহ বইলা সাইরা দিবে। আল্লাহু আকবার কোন। কি বলা? বিসমিল্লাহ বইলা খেজুরের বিচিটা সাইরা দিবে। ওইখান থেকে আমার আল্লাহ সাথে সাথে গাছ তৈরি করলেন, ওই গাছ থেকে আবার ফল ধরে, ওই ফলটা এবার মরিয়ম কেমনে পাবে ভালো করে শুনে নাও। আল্লাহ ডাকে দিয়া কয় মরিয়ম তোমার দাঁড়াইতে হইব না, এই খেজুর গাছের বেগে দইরা নাড়াইবা আর আমি আল্লাহ তাজা তাজা পাকা পাকা খেজুর তোমার জন্য ফালাবো। আল্লাহু আকবার কোন। মরিয়মের সামনে তাজা তাজা পাকা পাকা খেজুর যখন পড়ে রে ভাই, মরিয়ম এই তাজা তাজা খেজুর গুলো খায়, আমার আল্লাহ মরিয়মের জন্য হালাল করে দেয়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মরিয়মের সন্তান দুনিয়াতে আসে রে ভাই, যার কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন। এইবার ঈসা রুহুল্লাহ নাম কি? আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে। কি দিয়েছে বলেন? কি দিয়েছে? কিতাব দিয়েছে। আর এই বাচ্চা সন্তানের পাওয়ারটা কি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। তাফসীর কারকরা লেখে এই ছোট্ট বাচ্চা মায়ের সাথে কথা বলে, বলে মা তোমাকে ওরা যত কষ্ট দিছে আমাকে তারা কষ্ট দিতে পারবে না, তুমি চলো আমাকে নিয়ে। ও মা তোমার আর কষ্ট করতে হবে না, আমি নিজে কথা বলবো। সুবহানাল্লাহ। আমাদের যদি কারো সন্তান হয় ছোট্টবেলায় যদি ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কথা বলে, সে মা ভয়ে থেকে বুঝে আবার কি রে, কথা কোন ঠিক কিনা? আর দেখেন মরিয়ম আলাইহিস সালাম আর কি ইয়াকিন, কি বিশ্বাস যে আমার আল্লাহ নেক সন্তান দান করছে, এটা নেক সন্তান, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই ঈসা রুহুল্লাহ কিন্তু আবার ভালো করে শুনে নাও, এমন একজন নবী রে ভাই, যেই নবীকে আমার আল্লাহ পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, যিনি মরা মানুষকে তাজা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী রাস্তা দিয়ে হাইটা যায় আল্লাহর হুকুমের ভাই। এইবার হাইটা যাওয়ার সময় দেখে সুন্দর একটা পাথর দেখা যায়, পাথরটা হাতে নিয়ে এইবার কান্দে আর কয় আল্লাহ জীবনে পাথর দেখছি, এত সুন্দর তো পাথর দেখি নাই। আল্লাহ কয় আরো কিছু দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। বলে তোমার হাতে একটা লাঠি আছে, লাঠি দিয়ে দিয়া ওই পাথরের উপরে ইজরিব বিআসাকাল হাজার, ওই পাথরের উপরে একটা বাড়ি মাইরা দাও। বাড়ি যখন মাইরা দিছে গো, পাথরটা বিরাস্ত হয়ে গেছে রে ভাই। টাকা দেখে পাথরের ভিতরে একটা মানুষের নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। ঈসা নবী কয় হায় হায়, পাথরের ভিতর মানুষ, কি আবার কেমন? পাথরের ভিতর আল্লাহ রাখতে পারে কিনা? পারে না। জোরে কোন। কিতাবের ভিতর আসছে, আমি নিজে পড়ছি।
পাথরের উপর যখন ভিতরে মানুষটা নামাজ পড়তেছে, ঈসা নবী কয়, আল্লাহ আমি এই ব্যক্তির সাথে একটু কথা বলতে চাই। এইবার যিনি নামাজ পড়তেছে উনি নামাজ শেষ করে ঈসা নবীর সালাম দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবীকে আমি জানতে চাই তুমি এই পাথরের ভিতরে কতদিন ধরে আছো? বলে আমি পাথরের ভিতরে আছি 450 বছর, জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর? 450 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করে। ঈসা নবী কয়, আল্লাহ কি দেখাইলা, তুমি খাও কি? জোরে কোন সুবহানাল্লাহ। বলে তুমি রোজা পাথরের ভিতরে কতদিন ধরে? বলে আমি রোজা রাখি আর এই পাথরের ভিতরে আমার আল্লাহ আমাকে খাওন দেয়। তাকায় দেখেন আমার পাশে কিছু খাবার আছে। ঈসা নবী এইবার খাবারগুলো দেখতেছে, তাজা তাজা পাকা পাকা খেজুর এবং আপেল, কমলা, ভালো ভালো খাবার। এইবার ঈসা নবী তাকায় দেখতেছে এত সুন্দর খাবার দেখা যায়, তুমি এই খাবার পাইলা কোথায়? বলে নবী গো, এই খাবার দিয়ে আমি ইফতার করবো, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে যারা রোজা রাখবে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ এই রোজাদারদের ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতর খাবার রেডি করে। আর এই খাবারগুলো আল্লাহ তাআলা সুন্দর খাজানার ভিতর সাজায় রাখবে। ওই দিন রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, তোমাদের জন্য আমি আল্লাহ খাবার তৈরি করছি, তাড়াতাড়ি আসো। সব রোজাদাররা যায়া এই খাবারগুলো নিয়ে এবার বসবে আর খাবারগুলো হাতাবে। এমন সময় একদল লোক তারা দৌড়াইতে দৌড়াইতে যাবে, আর কিছু লোক কালিমার পতাকা নিয়ে দৌড়াবে, আবার কিছু লোক এবার হাঁপাইতে হাঁপাইতে কানবে হামাগুড়ি দিয়ে। এবার তারা তাকায় দেখবে কিছু লোক খাবার নিয়ে সামনে হাসাহাসি করে দৌড়ায় যা বলবে, কি ব্যাপার, আমরা তো জীবন নিয়ে যার যার চিন্তা নিয়ে শেষে দৌড়াই, আর তোমরা খাবার নিয়ে কি করো? বলে আমরা তো আল্লাহর হুকুমে আমরা খাবার পেয়েছি। বলে খাবার পাইলা কই? বলে এটা আমরা দুনিয়ার বুকে রোজা রেখেছিলাম, আজকে আল্লাহ তাআলা তার প্রতিদান পুরস্কার দিতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তখন বলবে একটু খাবার দাও। বলবে না না না, এটা তোমাদের জন্য হালাল করে নাই, এটা শুধু রোজাদের জন্য, যারা রোজা রাখছে তাদের জন্য আল্লাহ হালাল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এক একটা নবীর এক একটা মুজিজা, এক একটা নবীর এক একটা পাওয়ার, কথা কোন ঠিক কি না? আমার মুরব্বি বাবাজিরা গো, বন্ধুরা রে, এমন একটা নবীর মুজিজার কথা ভালো করে শোনানো, যেহেতু মায়ের রমজান মাস, ওই নবীটা কেমনে রোজা রাখছে মানে আলোচনা দেওয়া যায়। রোজার ফজিলত নিয়ে ঘটনা শুনলে আমাদের ঈমানটা মজবুত হইব। এমন একজন নবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যার বাবা ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, রাষ্ট্রপতি বানায়, আবার আমার আল্লাহ ইচ্ছা করলে ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামায়। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলে আছে না নাই? সকালবেলা ধরি, বিকালবেলা ফকির বানাই কে? আরেকটু সে বলেন কে? তাকব্বরি করা যাবে না, অহংকারী করা যাবে না। অনেকের ভিতর দেখবেন তাকব্বরির চড়ে কথা বলতে পারে না। আমার কথাগুলো ভালো করে শুনে নাও। এমন একজন নবীরা যেহেতু ছাড় পায় নাই, আমরা কি পাবো? কথা কন, আমরা পাবো না। ভালো করে শুনে নেন বন্ধুরা রে, এমন একজন নবীর রোজার ঘটনাটা আমি বলতে চাই, ভালো করে শুনে নাও। সেই নবীর নাম ছিল সুলাইমান নবী রে ভাই। এই নবী যেই সিংহাসনে বসছে, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই সিংহাসনে বইসারে ভাই রাজত্ব দান করছে কে? আরো জোরে কোন, আল্লাহ রাজত্ব দান করেছে। সুলাইমান নবী কয়, আল্লাহ এত খাউন দিছে, এত আমাকে
রিজিক দিছো, আমি মানুষকে দান করি তারপরেও তো ফুরাই না, গরিবদেরকে দান করে, বড় লোকদেরকে ডাক দেয়, সবাইকে নিয়ে মিটিং করে, কার কি অভাব আছে। এইবার সুলাইমান নবী অভাব পূরণ করে। সুলাইমান নবী যখন রাষ্ট্র চালায় আমার আল্লাহ খুশি হয় রে ভাই। এর ভিতরে সুলাইমান নবী একটা কি করছিল ভালো করে শুনে নাও, একটা অহংকারের কাজ, যেটা হলো সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, সুলাইমান নবী ডাকে দিয়া কয়, জগৎবাসীরা রে, আমার বিয়ের সময় হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই। আল্লাহু আকবার কোন। সন্তানদের যখন বিয়ের উপযুক্ত সময় হবে, ছেলে হোক মেয়ে হোক, গার্জেনে ডাকতো, তাকে দেখে ভালো একটা পাত্র পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করা, কথা কোন ঠিক কিনা? আমরা বিয়েকে সহজ করব, জেনাকে কঠিন করব, কথা কোন ঠিক কিনা? বর্তমান সময় দেখবেন বিয়েটা কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়েছে। আমার কথাগুলো কিন্তু তিতা, কিন্তু এটাই বাস্তব। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বলতেছে, আমি বিয়ে করতে চাই, এমন একটা মেয়ে আমি বিয়ে করব যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে কোন, আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। 4টা গুণ দেখে সুলাইমান নবী বিয়ে করতে চায়। আর আমাদের ভিতর কে গুণ তালাশ করে? মেয়ে একটু দেখতে শুনতে একটু ভালো হইলে কারে যা কেন হয় নিয়ে এসো। আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো, মেয়ে কেমন, ওর মা কেমন, ওর নানি কেমন, কথা বল না কে? যাচাই করতো না? এখন কি সে যাচাই আছে? এখন যাচাই নাই, যার কারণে আগের মতো সংসারে আর শান্তি। এখন আসছে কি, লাখ সাহেবের বিটি খালি রিমোট হাতে নিয়ে খালি টিভি দেখে, কথা বল না কে? আর এই টিভি দেখে দেখে সময় নষ্ট করিয়া পেটের ভিতর বাচ্চা আসে, তাও নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, খালি রিমোটটা হাতে নিয়ে খালি ছবি দেখে দেখে সময় নষ্ট করে। ওর পেট থেকে যেটা হয়, ওই দেখছে কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, ওর পেট থেকে যেটা হয় ওরাও টেরা মাসুদই হয়, কথা বল না কে? আজকে আমি আলোচনা করতেছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলছে তোমরা নীরবতা পালন করবা, ওইখানে কোরআন তেলাওয়াত করবে, তোমরা মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ তোমাদের উপর খাস রহমত বরকত দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মা বোনেরা ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করেন, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী বলে 4টে গুণ থাকতে হবে। মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে পর্দায় থাকতে হবে, মেয়ে আল্লাহর জিকিরে লিপ্ত থাকতে হবে। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। এইবার মন্ত্রীরা যখন মেয়ে তালাশ করতে যায় রে, নদীর কিনারা দিয়ে হাইটা যায়। এইবার নদীর কিনারে দেওয়া যাওয়ার সময় একজন আর একজনের কাছে কয়, 4টে গুণ যেই মেয়ের ভিতর আছে ওই মেয়েরে বাদশা বিয়ে করব। এই ঘটনাটা এইবার নদীর ভিতর থেকে একটা জেলে শুইনা পালাইছে। জেলে শুইনা বাড়িতে যায়, আরে ভাই 2টা চোখের পানি ছাইরা দিয়া বিবির কাছে কান্দে আর কয়, বিবি রে বিবি, আমারও তো একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে যদি আমি নবীর সাথে বিয়ে দিতে পারতাম, এই রাজ্যের বাদশা বিয়ে করতে চায়, যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে সেই মেয়েরে বাদশা বিয়ে করব। ও বিবি রে, আমার মেয়েটার ভিতর তো 4টে গুণ আছে, আমার মেয়েটা সুন্দর, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা পর্দায় থাকে। বিবি রে, ওই বাদশার সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, তাইলে আমার জামাইয়ের পয়সাই দিয়ে আমি জান্নাতে চাইতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে ছেলে কান্দার কই, বিবি রে আমরা হইলাম গরিব, আমরা হইলাম জেলে, আমার মেয়ের বিয়ের প্রস্তাব তো দেওয়ার সমস্যা দিতে পারবো না। এই ঘটনাটা মেয়েটা ঘরের ভিতর থেকে শুই না, পর্দার মধ্যে মা বোনেরা যেহেতু আলোচনা শুনতেছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুই না যান। জেলের মেয়ে পর্দার মধ্যে তাই কয় আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ ও মালিক রে, ও মালিক, আজকে আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার বাবা বলেছে এই রাজ্যের বাদশা বিয়ে করতে চায়, যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে ওই মেয়ের বাদশা বিয়ে করব। আল্লাহ গো, যেই মানুষটা 4টে গুণ তালাশ করে মেয়েদের মাঝে, নিঃসন্দেহে এই মানুষটা ভালো, কথা কোন ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ
চারটে গুণ তো আমার মধ্যে আছে, আমি তো নবীরে ভালোবাসা ফালাইলাম। এই বইলা মেয়েটা একটা চিঠি লেখে, কথা সংক্ষিপ্ত করে বলতেছি। মেয়েটা একটা চিঠি লেখে, বাদশা গো আপনি বিয়ে করতে চাইছেন, যেই মেয়েটার ভিতর চারটে গুণ থাকবে সেই মেয়েটার বিয়ে করতে চাইছেন। ও বাদশা গো আমার ভিতর তো গুণ আছে, শুধুমাত্র আমরা বংশগত দিক দিয়ে আমার বাপ হইল জেলে, আমি হইলাম জেলের মেয়ে, কথা কোন ঠিক কিনা? একটা চিঠি লেখা যখন পাঠাইছে রে ভাই, এইবারে চিঠি চইলা যায় এক হাতে, আর এক হাতে যাইতে যাইতে যখন সুলাইমান নবীর হাতে চিঠি যাই রে ভাই, সুলাইমান নবী চিঠিটা খুলতেছে, আর এক এমপি মন্ত্রী ডাক দিয়া কয়, নবী গো ও বাদশাহ, জেলের মেয়ে চিঠি দিছারে, সেই চিঠি আপনি খুলতেছেন? কহো এটাও তো একটা কথা, জেলের মেয়ে চিঠি দিছে, থাক এবার চিঠিটা সিরা ফালা দিছে। এটা আমার আল্লাহ পছন্দ করে? পছন্দ করে? দেখবেন সমাজে কিছু ধনাঢ্য ব্যক্তি আছে, গরিবদেরকে মানুষই মনে করে না। সমাজের ভিতর কিছু মানুষ আছে দেখবেন প্রতিবন্ধীদেরকে মানুষই মনে করে না। প্রতিবন্ধীদের সমাজের কোনো মূল্য নাই, কথা কোন ঠিক কিনা? এমন অবহেলা করে, ভালো করে শুনে নাও বন্ধুরা রে, আমার অহংকার আমার আল্লাহ পছন্দ করে না, কথা কোন ঠিক কিনা? এইবার বাদশা যখন চিঠি সিরা পালাইছে রে ভাই, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। বাদশা যখন চিঠিটা সিরা পালাইছে, এইবার আমার আল্লাহ একটা দুষ্ট জিন পাঠায় দিয়েছে, লম্বা একটা ঘটনা। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যা আমার নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু হামতাম শুরু হয়ে যাইব, সিংহাসন কিন্তু হারাইব। বাদশা ডাকে দিয়া কয়, জগৎবাসীরা রে আমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলতেছে, তোমরা সাবধানে থাকবা। কয় ঠিক আছে। এইবার সুলাইমান নবী সফরে যাইয়া রে বন্ধু, লম্বা একটা ঘটনা, মূল পয়েন্টটা বলতেছি। সুলাইমান নবী সফরে যাইয়া দেহরক্ষীরে ডাক দিয়া কয়, আমি গোসল করব, তাড়াতাড়ি ধরো। হাতের আংটি খুইলা সুলাইমান নবী দেহরক্ষীর হাতে দিয়া তখন গোসল করতে যাই রে ভাই, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে আইসে দেহরক্ষীরে কয়, আংটি দাও। আংটি দিছে। এইবার আংটি নিয়ে দৌড়াইয়া যা দুষ্ট জিন সিংহাসনে বসছে। কথা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? সিংহাসনে যখন বসছে, বসে বলতেছে, এই তোমরা সবাই শোনো, আমার বিরুদ্ধে কিন্তু হামতাম চলতেছে। কই তা তো আপনি কিছুক্ষণ আগেও বললেন, আবার কোয়া লাগবো? কয় না শোনো। বলে কি? বলতেছি এমন একজন ব্যক্তি আসবো, সে কিন্তু নিজেকে বাদশা দাবি করব, নিজেকে বাদশা দাবি করব, নবী দাবি করব। অতএব এরকম যদি কেউ বলে, তোমরা তাকে পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যে কথা বলতেছে সে কি আসল বাদশা নাকি নকল? ভালো করে বুঝবেন। এইবার আসল বাদশা যখন গোসল কইরা আইসা দেহরক্ষীর সামনে দাঁড়ায়া কয়, আমার আংটি দাও। কি দাও? দেহরক্ষী ডাকে দিয়া এই বাদশা তো এই কথা আগেই কইছে যে কেউ একজন আসবে বাদশা দাবি করবে, তার মানে তুমি কি বলতে চাও? বলে আমি তো তোমাদের বাদশা। তুমি আমাদের বাদশা না? ওই যে চেয়ারে দেখো কিরা। সুলাইমান নবী যা দেখে দুষ্ট জিন চেয়ারে বসছে, হাতে আংটি নিয়ে। আংটিটার ভিতর কি পাওয়ার ছিল ভালো করে শুনে নেন। এবার দুষ্ট জিনকে দেখে সুলাইমান নবী ডাক দিয়ে বলতে, তুই হেনে কে? তুই হেনে কে? এবার দুষ্ট জিন সবাইকে বলতেছে, ধর। তখন বলছিলাম যেমন একজন ব্যক্তি আসে বাদশা দাবি করবো, আর দৈরে পিটা। আসল সুলাইমান রে দৈরে পিটাইয়া রাজ দরবার থেকে যখন বের করে দেয়, দুষ্ট জিন সিংহাসনে বসে খালি মুসকি মুসকি হাসে। কথা বুঝতেছেন কি? সিংহাসনে বসাইছিল কে? আবার নামাইছে কে? এই যে আপনারা পড়বেন, আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রপতি বানাই, ক্ষমতা দেই। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। কথা কোন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী যখন পরিচয় দেয়, সাথে সাথে তাকে পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দেয়। রাস্তায় যার কাছে বলে যে আমি আসল বাদশা, কেউ মানে না, সবাই তারে পিটায়। বন্ধুরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা?
সুলাইমান নবীর পিটাইয়া নদীর কিনারায় দিছে ফালাইয়া জেলে মাছ মাইরা বাড়িতে যাইব, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে এইবার নদীর কিনারায় পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে জেলে তারে তুইলা বাড়িতে নিয়ে যায় রে ভাই, সেবা যত্ন করে তাকে সুস্থ করে। এইবার ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে তোমার নাম কি, যাইবা কোথায়? সুলাইমান নবী দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, আল্লাহ আমার পরিচয় যার কাছে দেই সেই তো আমাকে আঘাত করে, আর পরিচয় বলবো না। এইবার বলে আমি অসুস্থ, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার কোন। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেব পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেব পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। আরে সুলাইমান নবীর এইবার বাদশা যে ছিল তারে বানাইছে আমার আল্লাহ রাস্তার ফকির, ভালো করে শুই না নাও। এইবার সুলাইমান নবী কান্দে, জেলে ডাকে দিয়া কই, বাবা গো তোমার যাওয়ার যদি জায়গা না থাকে আমার সাথে মাছ মারতে পারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো আমি তোমাকে প্রতি মাসে তোমাকে বেতন দেব। সুলাইমান নবী কই, ঠিক আছে আমি আপনার সাথে মাছ মারবো। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী যখন মাছ মারতে যায় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, সুলাইমান নবী মাছ মারে রে বন্ধু। এইবার ছেলে ডাকে দিয়ে কয়, জগৎবাসীরা রে এমন একটা মানুষ আমি পাইলাম, আমি যতদিন মাছ মারছি সারাদিন পরিশ্রম করলে আমি যেই মাছ পাই, এই মানুষটাকে সাথে আনলে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতর সেই মাছ পাই। দেয় কে? বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে। এইবার সুলাইমান নবী মাছ মারে, আগে দিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাসে যায়, এই বছর যায়। এইবার ছেলে ডাকে দিয়া কয়, বিবি রে আমার বাড়িতে এত সুন্দর একটা ছেলে পাইছি। ও বিবি, এই ছেলেটার কথা সুন্দর, এই ছেলেটার আমল ভালো, এই ছেলেটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা আমানতদার। ও বিবি রে এই ছেলেটার সাথে আমার মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে আইছে ওই দিন থেকে আমি যেই কাজে হাত দেই ওই কাজে শুধু বরকত পাই। আরে আমার আল্লাহ বরকত দেয় রে। কেন বরকত দেয়? এই তাফসীর যদি আমি করতে যাই লম্বা সময় লাগবে। বিসমিল্লাহ আছে না নাই? এই বিসমিল্লাহ তাফসীর পড়লে পাইবা। এই আমরা বিসমিল্লাহ পড়ি, অনেক হুজুরও তো বুঝবো না বিসমিল্লাহ পড়ি। বিসমিল্লাহটা কি একবারে আইছে? এটা টুকরা টুকরা করে আইছে, খন্ড খন্ড আকারে। আর পরিপূর্ণ বিসমিল্লাহটা আইছে সুলাইমান নবীর কাছে। আল্লাহ এই কথাটা কিন্তু কোরআনের ভিতরে উল্লেখ করেছে। আল্লাহ বলছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন। আসলে নাই দলিল ভালো করে শুনেন, তারপর ওয়াজ বুঝবেন। বন্ধুরা রে আমার এই লম্বা ঘটনা শুই না নাও। দুষ্ট দিন ওদিকে পয়সা রয়েছে রে ভাই, এদিকে সুলাইমান নবীর বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এইবার ছেলের বউ কয়, স্বামী গো আপনি ছেলেটারে প্রস্তাব দেন আর আমি মেয়েটারে প্রস্তাব দেই নাকি? আচ্ছা মেয়েরে কি মা প্রস্তাব দেয় নাকি বাবা দেয়? মা দেয় নাকি? এখনকার যুগে কি আর এরকম আছে? দেখেন জেলের মেয়েরে মা বলতেছে যে বাবা মা তোমার জন্য তোমার বাবা একটা ছেলে পছন্দ করছে, আমারও পছন্দ, তুমি কি রাজি আছো? বলে আলহামদুলিল্লাহ। কি বলে?
আলহামদুলিল্লাহ। আর আমাদের সমাজের ভিতর ওয়াজ শোনে ঠিকই, আমলের বেলায় নাই। আমাদের সমাজের মেয়েদেরকে যদি যা কওয়া যায়, মেয়ের মা যদি কয় যে দেখ তোর বাপ একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা খুব ভালো, সামনে চাকরি মুকরিও পাইতেছে, খুব ভালো, আমারও পছন্দ হয়েছে, মেয়ে লাভ দে ওটা কয় কি আব্বারে কইও 10 বছরের ভিতর যেন আমার বিয়ের কথা কয় না। কয় বছর? তারপরের দিন স্কুলে যা ওটা হারা গেছে। কথা কন না কে বন্ধুরা রে আমার, রাগ করিস না রে মা, বাপ মা চয়েস করে যেইখানে বিয়ে দিব ওইখানে শান্তি পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? আর তোমার পছন্দ যে কইছে হালো, যে কয় আইরে তার পিছনে যাই রে, তুমি যার পিছনে দৌড় দিছো 2 দিন পরে যা দেখে গাঁজা খায়, মদ খায়, রাইতে এসে কান পেয়েছে থাপড়ায়, আর মার খায় কানের তালা ফাটায়, কিন্তু কাউকে কয়া সাহস পায় না। আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী মাছ মারে, জেলে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা জানতে চাই আমাদের ফ্যামিলি, আমাদের সদস্য কয়জন? জেলে কয় কে? আপনার সদস্য 3 জন। বলে কে কে? বলে আপনি, আপনার বউ আর আমি। জেলে কয় না, তোমারে দিয়ে আমার বাড়ির সদস্য 4 জন। বলে আরেকজন আবার কিরা? বলে আমার একটা মেয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, তাও জীবনে দেখলাম না, শুনলাম না, জানলাম না এর আবার মেয়ে আছে। কয় হ্যাঁ, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা পর্দায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের এগুলি ঘরের ভিতরে আটকানি যায় না, খালি লাফালাফি করে। কথা কন না কে? ছোটবেলায় এখন তো ব্রয়লার মুরগি জবাই করলে লাভ পারে না। আমরা ছোটবেলায় মুরগি জবাই করছি, দেখছি মুরগি জবাই করলে মুরগি জবাই করার পরেও 3-4 হাত লাভ দিয়ে উঠছে, দাঁত পারছে, আবার অন্য কিছু দিয়ে চাপ দিয়ে ধরা লাগছে। আমার মহিলা করে যদি ঘরে আটকে গলা কাটা মুরগির মতো দাঁত পারে। কথা বল না কে বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীকে যখন প্রস্তাব দেওয়া হয় রে ভাই, সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ রাজি, এইবার বিয়েটা হইব, ভালো করে শুনে নাও। ওইদিকে দুষ্ট জিন সিংহাসনে বইছে, ভালো একটা জিন নদীর উপর দেউরাল দিছে, যাওয়ার সময় তাকায় দেখে সুলাইমান নবী মাছ মারে। কি মারে? আরে এইবার ভালো জিনটাকে আসল বাদশাহ মাছ মারে রে। কারণটা কি? এইবার ভালো জিনটা তাকায় দেখে চোখের পানি ফালায় কান্দে আর কয় আল্লাহ, বাদশাহ মাছ মারে, তার মানে সিংহাসনে কে? দৌড়ায় যা দেখে সিংহাসনে দুষ্ট জিন বসে রয়েছে। কোন জিন? জিন তো জিনে ঠিকই চিনবে। কথা কোন ঠিক কিনা? এবার ভালো জিন যা কইতেছে, ওই সিয়ার স্যার, যখন বলছে সিয়ার স্যার, দুষ্ট জিন কয় কি তুই জানি এখানে পেশাল পারিস না, তুই হতে হর। কয় সরমুখা, তাড়াতাড়ি নবীর আংটি দে। কি দে? আংটিটা যদি খুলতে পারে, আংটিটা যদি সুলাইমান নবীরে দিতে পারে, সুলাইমান নবী আবার রাজত্ব ফিরে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথাটা কি শুনবেন আপনারা? এইবার দুষ্ট জিন যখন আংটি চাইছে ভালো জিন, ও দিছে দৌড়। যখন দৌড় দিছে, ভালো জিনটা ওর পিছনে পিছনে দৌড় দিয়ে কইতেছে তাড়াতাড়ি তুই যেখানে যাবি আমি তো সেখানেই দৌড়মু, তাড়াতাড়ি আংটি দিতে হবে। আংটি দেয় না, এমনভাবে উড়াল দিছে, নদীর উপর দিয়ে উড়াল দিয়ে যাচ্ছে, আর ভালো জিনটা পিছন দিক থেকে টান দিয়ে ধরে বলতেছে যেখানেই যাও আংটি তোমার দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? এইবার দুষ্ট জিন আংটিটা খুইলা কয় আমি এই আংটি, আমি যদি সিংহাসনে না বসি কাউকে বসতে দেবো না। অর্থাৎ আমি যদি রাজত্ব না চালাই, সুলাইমান নবীরেও দিব না, তোরেও দিব না, আমিও নেবো না, যা এই যে দিলাম ফালা। এই কয় নদীর ভিতর ফালা দিছে। কোথায়? নদীর ভিতর, পানির ভিতর ফালা দিছে। দেখেন কি চালাকি, কি চালাকি। আর সুলাইমান নবীরে যে বিসমিল্লাহ দেওয়া হয়েছে, এই বিসমিল্লাহ পয়রা এমন একটা মেয়ে এমন একটা আমল করছে, যার স্বামী চালাকি কইরা ঘরের টাকা নিয়ে, মুদ্রা নিয়ে নদীর ভিতর, কূপের ভিতর ফালাইছিল, ওইখান থেকে আমার আল্লাহ উঠায় আবার যেইখানে রাখছিল সেইখানে উঠাই দিছে। লম্বা একটা ঘটনা, ধীরে ধীরে বলবো। এইবার আংটিটা যখন নদীর ভিতর ফালাইছে, আংটি যখন পানির ভিতর নিচের দিকে যায়, বড় একটা মাছ মনে করছে না জানে কি খাবার, এইবার মাছটা খাবার মনে করে খায়া ফালাইছে। এইবার সুলাইমান নবীর আংটি যেই মাছ খাইছে রে ভাই, ওই মাছটা ডাইনে গেলে সব মাছ ডাইনে যায়, ওই মাছটা বামে
বামে গেলে সব মাছ বামে যায়, ওই মাছটা সামনে গেলে সব মাছ সামনে যায়, ওই মাছটা পিছনে গেলে সব মাছ পিছনে যায়, মানে ওই মাছটাকে সব মাছ অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর আংটি মাছের পেটের ভাই, আজকে সুলাইমান নবীর বিয়া হইব রে বন্ধু। জেলে কয় আর দেরি করা যাইবে না, তাড়াতাড়ি বাড়িতে যাব, তোমার বিয়ের সরা পড়াইতে হইব। এই মুহূর্তে আমরা জাল ফালাবো। জালটা যখন ফালাইয়া দেয় রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ওই জালের মধ্যে সবচেয়ে বড় মাছটা বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কয় তাড়াতাড়ি বাজারে যাইতে হইব, যেহেতু আজকে অনুষ্ঠান বাড়িতে বিয়ের আঞ্জাম হইব, এই মাছটা তাড়াতাড়ি বিক্রি করব। ছেলে ডাক দিয়া কয় বাবা রে, জীবনে অনেক মাছ মারলাম আর অনেক মাছ বিক্রি করলাম, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছটা বাড়িতে নিয়ে যাব। এই মাছটা আমার মেয়েকে দিয়ে কাটাবো, এই মাছটা আমার মেয়ে কাটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ের হাত দিয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে রে বাবা তোমারে আটটা বইরাই খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর বিয়ার যখন সরা পড়ায়া দেয় রে, সুলাইমান নবী আগে দিয়া কই বিবি রে, ও বিবি। বিশাল বড় ঘটনা, কিন্তু আমি সংক্ষিপ্ত করে আমি পয়েন্টগুলো ছাইড়ে দিছি। এই মেয়ের সাথে কিভাবে কথা হবে এগুলো সব ছাইড়ে দিলাম। এইবার সুলাইমান নবী বিবির আগে দিয়া কই বিবি রে, আজকে আমাদের বাসর ঘর হইব, ও বিবি রে আজকে আমাদের মনের আনন্দ হইব, কথা হইব, ভালোবাসার লেনা দেনা হইব। বিবি রে তাড়াতাড়ি যাও, আজকে সবচাইতে বড় মাছটা রাখা হয়েছে, এই মাছটা তোমার হাতে রান্না করবা, এই মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা। এই মাছটা কাটার আগে এমন একটা আমল করবি রে বিবি, এই আমল কিন্তু সারা যাবে না। বলে কি আমল? বলে এমন একটা এসএম পয়রা এই মাছটা কাটবা। এইবার মেয়েটা সুলাইমান নবীর শেখানো এসএম পয়রা যখন মাছটা একটা কোপ মাইরা দিছে রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। বিসমিল্লাহ কয়া যখন একটা কোপ মাইরা দেয়, ভিতর থেকে একটা আংটি টাস করে বের হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাছ কাটার সময় কি বলছে? বিসমিল্লাহ। জোরে বলেন, একসাথে বলেন কি? ওয়াজ কি বুঝতেছেন? আমাদের মা বোনেরা কি বিসমিল্লাহ কয়? আমল নাই, এই জন্য সংসারে বরকত নাই। মুরব্বী বাবাজি বাজারে যায় ছোট ছোট মাছ কিনে আনছে, বেটার বউরে কইছে যে ধরো মাছটা কাটো। বেটার বউ চা দেখে যে রান্নাঘর পর্যন্ত যায় আর পিছনে চায়, দেখে শ্বশুরকে দেখা যায় নাকি। যখন দেখে শ্বশুরকে দেখা যায় না, এবার মাছটা বের করিয়া দার সামনে নিয়ে কাটে। বিসমিল্লাহ তো নাই, কেই কয় সব বনে এসে কি নিয়ে আইছে, কথা কন না কে? আর ভালো লাগে না ছোট মাছ। এবার ফোন দেয়, হ্যালো, এই তোমার বাবা ছোট ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়, এই মাছ কি খাওয়া যায়? তুমি এক কাজ করবা, তুমি নিজে বাজার করবা, বড় মাছ নিয়ে আসবা, নইলে টাকা দিবা, আমি বাজার করব। মগি বাজারে গেছে। মগি কোথায় গেছে? বাজারে যা ছোট মাছ কেনে না, কিনে আনছে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাসে 1 মাস 2 মাসে একটা না খাইতে খাইতে খাই গ্যাস। এই এখনকার পোলাপান যেভাবে সার্জেল বিভিন্ন ওষুধ খায়, গ্যাসের ট্যাবলেট খায়, আগেকার মুরব্বী ঘরে জিগে দেখেন যে সমস্ত বয়সে গ্যাসের ওষুধ কারে কয় চিনেই নাই। কথা কন না কে? মা বোনেরা মনে হয় রাগ করতেছে, তাই না? রাগ করেন না, ভালোর জন্যই তো বলতেছি নাকি। আপনি রাগ করেন না, আপনার শ্বশুরের যদিও ছোট মাছ কিনছে, হে চিন্তা ভাবনা করে কিনছে। হে বাজারে যায়, তুমি তো এখনকার পোলাপান তো বাজারে যায় ব্যাগ ভর্তি টাকা নিয়ে যা ঠাস করে যা, যে মাছটা সহজে ওটা কিনে আনে, দেখার টাইম নাই। আর এখনকার মুরব্বীরা, আগেকার মুরব্বীরা বাজারে যায় পুরা বাজার ঘুরতো, পুরা মাছের বাজার ঘুরে ঘুরে যেই মাছটা দেখতো ছোট মাছ, এই মাছটা খাইলে পোলাপানের চোখের জ্যোতি বাড়বে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, এই মাছটা খাইলে ভালো হবে, শরীরের জন্য উপকার হবে, সেই মাছটা তারা বিবেচনা করে কিনতো। কথা কন না কে? আর তুমি যা খালি পাঙ্গাস খোঁজো, এই কথা কইলেই তো দোষ আছে না নাই? মা বোনেরা কমনি এত ভালোবেসে হুজুর নিয়ে আসলেন, আর কম না, মা বোনদের বিরুদ্ধে কথা কব না, তাই না? আবার সকালবেলা আমার বিরুদ্ধে আবার আন্দোলন করবো না। আচ্ছা, এগুলি কি ভালোর জন্য বলতেছি না খারাপের জন্য?
যদি ওরা বোঝে তালি কবে ঠিক আছে, কতক্ষণ ঠিক কিনা। আগেকার মুরব্বীগারের দিকে দেখেন মহিলারা কত ভালো ছিল। আগেকার সময় কিন্তু মুরব্বীরা বউ মারছে, জামাইরা বউ মারে নাই। আমি নিজেও দেখছি আগেকার মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে। হে মহিলা মায়ের খাওয়া স্বামীর দিকে এবার সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের একটা ধমক দিলে কয় কি, তুমি কি আমাকে ধমক দিছো, মানে ভাবটা কি, আমার যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। আরে ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, এগুলো ঘরের ওয়াজ করার দরকার আছে না নাই? সমাজের ভিতরে এমন কোন আজাদ কুজাত মহিলা আছে না নাই যেগুলো স্বামীর সাথে তর্ক করে? হ্যাঁ, কতক্ষণ আছে না নাই? শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে আছে না নাই? রাগ করেন না ভাই, যদি এই তর্ক আর এইরকম ব্যবহার করেন ওই সংসারের ভিতর জীবনেও শান্তি আসবে না। শান্তি যদি আনতে হয় মহব্বত সৃষ্টি করতে হবে, কতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আমার রাগ করো না, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। এরকম কথা ঠিক কিনা। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বলতাছে এসএম পরবারে যেন গিফট করে। আল্লাহু আকবার কম। আমি হইলাম গরিব মানুষ, আমার তো দেওয়ার মতো কিছু নাই। আজকে যে আংটিটা পাইছে আংটিটাই তারে গিফট করতে চাই। এইবার মেয়েটা আংটিটা আসলে বান্দা রাখে, বাসরে ঘরে যায় মধুর আলাপ হয়। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, তোমার বাবার কাছে শুনতে পাইছি তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, তুমি আমানতের খেয়ানত করো না। ও বিবি, আজকে আমি জানতে চাই রে বিবি, তোমার জীবনে আমার সাথে বিয়ের আগে তোমার অন্য কোথাও চয়েস ছিল নি, অন্য কাউকে বিয়ে করতে তোমার মন চাইছে নি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আসিদুকি ইনজিওয়াল কিসবি ইলকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা। ও স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা বলি নাই। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরের ভিতর ভয় হয়, কম্পন শুরু হয়। এই মেয়েটার সামনে যখন আল্লাহর নাম নিয়ে বলছে, বিবি রে, তুমি সত্য কথা বলবা, তোমার কোনো চয়েস ছিল নি। মেয়েটা কান্দে আর কয়ে, স্বামী গো, আমার জীবনে আমি একজন রে ভালোবাসছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই, বিবি রে, ও বিবি, তুমিও ভালোবাসছিলা? এর বাপ কইলো যে মেয়েটা পর্দায় থাকছে, জীবনে কোনোদিন আমানতের খিয়ানত করে নাই। সুলাইমান নবীর ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণ কি? এবার সুলাইমান নবী যে নবী এটা মেয়ে জানে না। কতক্ষণ জানে না। আবার যেই মেয়েটা সুলাইমান নবীর চিঠি লেখছে এটাও সুলাইমান নবী জানে না। আজকে ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবী ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই তুমি যারে ভালোবাসছিলা তারে কেন বিয়ে করলা না? তার নামটা কি? তাকে তুমি কেমনে ভালোবাসলা? এইবার মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো, পিছনে যা হবার হয়ে গেছে ওই কথার তোলার দরকার নাই। আমরা সামনের পথে আগাইতে চাই। এসএম ফেল হরফ কাল হলো তিনটা, একটা হলো অতীত কাল, আরেকটা হলো বর্তমান কাল, আরেকটা হলো ভবিষ্যৎ কাল। আরবি গ্রামার যারা পড়ে তারা বুঝবে, মিজানের ভিতর আছে, ভালো করে শুনে নাও। এই মেয়েটা ডাক দিয়ে কই, স্বামী গো, স্বামী, বর্তমান সময় আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। বলে, না, আমি পিছনের কথা জানতে চাই। তুমি যারে ভালোবাসছিলা তারে কেমনে ভালোবাসলা? এইবার মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো,
স্বামী আমি যারে ভালোবাসছিলাম আমার বাবা মায়ের কথাই তারে চয়েস করছিলাম। আজকে যেমন আপনাকে আমি বিয়া করছি এটাও আমার বাবা মার চয়েসে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে এই আল্লাহ একটা রাত না প্রায় 1টা বেজে গেছে। বাজু একটু চালান। উঠলাম 10টায়। ওই ছেড়ে। তারপরে ভাই ডেকি স্বর্গে গেলেও আদা বাদে ভাই অনেক মহব্বত করতেছে মানে ও শুনবেই। আল্লাহু আকবার কোন। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? দেন দেন এই নামটা দিয়ে দোয়া রওশনারা 10 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ হাজি বেগম রওশনারা আলহামদুলিল্লাহ। ভাই আমার ঠিক ও আচ্ছা আচ্ছা অবশ্যই দেবো ঠিক আছে। শেষে আল্লাহ না না কথা বলেন না ময় মুরব্বিদের কথায় রাগ করা যাবে না ভাই। এত রাত ভরে আলোচনা শুনতেছেন আপনাদের কষ্ট হলে আপনারা বলতে পারেন সমস্যা নেই। কই আমার হে বাবাজি কই? হ্যাঁ সমস্যা নেই ঠিক আছে। আমার দর্শক ভাইরা যদি চায় আলহামদুলিল্লাহ চলবেই। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার প্রেমের আলাপ চলতেছে মধুর আলাপ চলে। সুলাইমান নবী ডাক দিয়ে কই বিবি রে ও বিবি তুমি যারে ভালোবাসছিলা সে কেমন আমি একটু জানতে চাই। এইবার মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো স্বামী আমার জীবনে আমি যারে ভালোবাসছিলাম তারে আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে কয় স্বামী গো ও স্বামী আমার জীবনে আমি যারে চয়েস করছিলাম আমার জীবনে আমি যারে ভালোবাসছিলাম তারে তো আমি কোনোদিন দেখি নাই। বলে দেখো নাই তাহলে আবার ভালোবাসলে এটা আবার কি ভালোবাসা? বলে এটা ভালোবাসা কেমন জানেন? বলে কেমন? বলে থাক আপনি মনে হয় কষ্ট পাইতেছেন আপনাদেরকে বলতেছি না কত বাসর ঘরে ওয়াজ করতেছি কয়া বোঝে নাই তাই না? কি যে বোঝে না তা বোঝে নাই কোন তো কি জানা পড়েছে ওই যে রাত বেশি হয়ে গেছে না ঘুমিয়ে আবল তাবল হইব। আমি গত 3 থেকে 4 দিন আগে আমি ওয়াজ করছি মোটামুটি ভালোই কিন্তু মোনাজাতের ভিতরে যা ঘুমাই গেছি। যদি আপনারা ঘুমা আসেন তাহলে কিন্তু আমিও রাগ করে ঘুমাই এসেছিলাম। আসবে না আপনি মেয়েটা বলতেছে আপনি মনে হয় কষ্ট পাইতেছেন আমি যে একজনকে ভালোবাসছিলাম আসলে আমি কিন্তু তারা দেখি নাই আপনি মনে কিছু নেন না আমার বাবার কথায় আমার মায়ের কথায় আমি তারে ভালোবাসছিলাম। সুবহানাল্লাহ। বলে তাকে ভালোবাসার মাত্র কারণটা ছিল সে 4টে গুণের মেয়ে তালাশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে কোন। 4টে গুণ। যুবকরা ভালো করে শুনে নাও। মেয়েরাকে শোনো। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমে দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই? এই মোবাইলের সময় কাটাও না। এই যে অষ্টা একটু ভালো করে শুনে যাও। হাতের সাক্ষী হইব পায়ের সাক্ষী হইব তোমার আমার সাক্ষীর জন্য কাউকে ডাকবে না তোমার আমার দেহটাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বন্ধুরা আমার
মেয়েটা কান্দে আর কয় স্বামী গো আমি তারে ভালোবাসছিলাম একটা মাত্র কারণে, যেই মানুষটাকে আমি ভালোবাসছিলাম ও স্বামী গো ওই মানুষটা এমন একটা মেয়ে বিয়ে করতে চাইছিল যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, ওই মেয়েটাকে সে বিয়ে করবে। আমার মনের ভিতর কল্পনা জল্পনা, আমার ভিতর তো 4টা গুণ আছে, আর ওই মানুষটা যেই মানুষটা 4টা গুণের মেয়ে তালাশ করে নিঃসন্দেহে এই মানুষটা ভালো, এই জন্য আমি তারে বিয়ে করতে চাইছিলাম। বলে সে কে, তার পরিচয় জানো নি? বলে আমি তারে কোনোদিন দেখি নাই, তার পরিচয় হইল আমার বাবা বলছে সে এই রাজ্যের বাদশাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাজ্যের কি এবার কি সুলাইমান নবীর পাওয়ার বাড়তেছে না কমতেছে? কথা কন না কে? প্রথমে একটু ভয় লাগে নাই, এখন একটু বাপ এই মুরব্বী বোঝে, যুবক বেড়ে বোঝে না কে? ওই দেখেন না মুরব্বী হাত দিয়ে দেখা দেখা কইতেছে। হ্যাঁ মুরব্বী বুঝছে। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আরো বিষয় জানতে চাই, কেমনে তারে প্রস্তাব দিলি? এইবার মেয়েটা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় হে স্বামী গো আমার বাবা বলেছে ওই বাদশা বিয়া করব, এমন একটা মেয়ে তালাশ করে যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, ওই মেয়েটারে সে বাদশা বিয়ে করব। ও স্বামী গো আমি এই কথা শোনার পরে ওই বাদশার কাছে একটা চিঠি লিখলাম বাদশা গো বাদশাহ আপনি বিয়ে করতে চাইছেন যেই মেয়ের ভিতর 4টা গুণ আছে সেই মেয়ের। বাদশা গো বাদশা তুমি সুলাইমান নবীর বাদশা বানাইছো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ গো তুমি তাকে ক্ষমতা দান করছো, রাজত্ব দান করছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। কথা কোন ঠিক কি? এই মেয়েটা 2টা চোখের পানি ছাইরা দিয়ে কান্দার কয় স্বামী গো আমি আল্লাহরে বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বানাইছো, তাকে তুমি বাদশা বানাইছো, আমারেও তুমি বানাইছো, আমারে ছেলের মেয়ে বানাইছো। আজকে যদি আমি ধনীর মেয়ে হইতাম আমার সিটি সুলাইমান নবী ছিঁড়তে পারতো না, আজকে আমি গরিবের মেয়ে ছেলের মেয়ে বইলা আমার সিটিটা ছিঁড়া পালাইছে। আল্লাহ ও মালিক তোমার কাছে দরখাস্ত জানাইলাম সুলাইমান নবীর বউলা বানাইয়া আমারে তুমি কবরে নিও না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাকে দিয়ে কই বিবি রে ও বিবি আয় রে আয় আমার বুকে আয় ও বিবি আমার আল্লাহ তোরে চয়েস করে পালাইছে, আমার আল্লাহ তোর দোয়া কবুল করছে। ও বিবি আমার আল্লাহ তোরে পছন্দ করেছে রে, তোর মনের আশা আল্লাহ কবুল করেছে, তুমি এখন বাদশার স্ত্রী। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা কান্দা বন্ধ করে দিয়া জাগায় মুসকি মুসকি হাসার কয় পোলাপান বাসুর ঘরে ভাবনে না। হ্যাঁ দেখবেন এমনও পোলাপান আছে বাসুর ঘরে যায় এই যে এরকম একটা ভাব নেয়, এই শোনো কি এই বাড়ির ভিতরে আমি যা কমু তাই, আমি যা বলবো তাই, এই বাড়ির ভিতরে আমি হলাম হাম আর যা আছে সব ঘরের খাম। আছে না নাই? তো সুলাইমান নবী বলতেছে যে তোর দোয়া আল্লাহ কবুল করছে। মেয়েটা মুসকে একটা হাসি দেখো কি কন বাপ নেন একটু কথা কন ঠিক আছে, তাই একটু লিমিট রেখে কোয়া লাগে। মায়ের এখান মাছ আর আপনি কোন বাদশাহ, ঠিক আছে না? 1 বছর পার হয়ে গেছে বাবার সাথে মাছ মারে, কথা কোন ঠিক কিনা? মেয়েটা বলতেছে আপনি খান আমার বাবার সাথে মাছ মারে আর আপনি কোন যে আপনি বাদশাহ আর আমি বাদশার বউ। যাক আপনি মনে কিছু নেন না, যা হবার হয়ে গেছে। আমি তো আর বাদশারে জীবনে দেখি নাই, আমি তো তার কাছে কোনোদিন যাই নাই, তা আমি শুই না ভালোবাসছিলাম আর বাবার কথাই ভালোবাসছিলাম।
আর আজকেও আমার বাবা মায়ের কথাই আপনাকে বিয়ে করছি, আপনি মনে কিছু নিয়েন না। সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি তুমি জানো নি আমি হইলাম সেই সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী গো আপনি মনে কিছু নিবেন না, ধরেন এগুলি বাদ দেন তো। এই যে আমার কাছে একটা আংটি আছে, আমি আজকে মাছ কাটতে যে একটা আংটি পাইছিলাম, আমার বাবা বলছে এই আংটিটা কারো হাতে মানাবে না, এটা শুধুমাত্র আপনার হাতেই মানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখি দেখি তুমি এটা কোথায় পেলা? বলতেছে মাছ কাটতে যা পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর হাতে যখন আংটি দিছে রে ভাই, পিছনের সব কথা মনে পড়া যায়। সুলাইমান নবীর আংটি যখন হাতে গেছে, রাজত্ব ফিরা পাইছে। ভালো করে শুই না নাও। এইবার ওই গভীর রাতে বাড়ির চারপাশ দিয়ে পশু পাখি কিচির মিচির করে আওয়াজ দেয়, গান গায়। সুলাইমান নবীর কাছে মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। মেয়েটা কই স্বামী গো আপনার কাছে যখন আংটি দিলাম এই মুহূর্তে পশু পাখি আওয়াজ দেয়, কারণটা কি? সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আজকে আমি নতুন বউ পাইছি, আর আমার আল্লাহ আজকে আমার রাজত্বটাও ফিরে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই একটা বাজে গেল। কি করবো? এই 10টার থেকে ভাই, হ্যাঁ আরেকটু যাবো, আরো 1 ঘন্টা। এবার আপনার 8 ঘন্টা বললেন কালকে, এটা কোন কথা? ওই ভাই 8 ঘন্টা বলতেছি কবে থেকে শোনেন না আপনারা? আমি ইন্ডিয়াতে ওয়াশ করতেছি, তো ওরা টেবিল করে রেখে দিচ্ছি, টেবিল করে দেখে দেখে ওয়াশ করতেছি। খালি সভাপতি কই 12টা পর্যন্ত, আমি ওয়াশ করি 12টা বাজে না। লাস্টে পরে মোবাইল ভাই করে দিকে 2:30 বাজে। আমি বললাম সভাপতি সাহেব কৌ আর একটু 12টা। আমি বললাম 12টা তো ওটা বাজে না। কই কে? বললাম ঘুরি না বন্ধু। কই হো। তা আমার ভাই এই দশা, খালি কয় আধা ঘন্টা। বন্ধুরা রে আচ্ছা, আপনাদের কষ্ট হলে আপনারা বলতে পারেন। আর আপনার যেহেতু কালকেও কিন্তু আলোচনা আছে, আবার কালকে আবার 32 ইঞ্চি না 22 ইঞ্চি পাইতেছেন? 32 ইঞ্চি না কালকে? হ্যাঁ ও কালকে আবার 22 ইঞ্চি পাইবেন। আরো চালাবো, চলবই না। ঠিক আছে চলুক, যেহেতু আমার দর্শক চাইছে, আবার কওয়া যায় না। আল্লাহ আকবার কোন। আজকে সুলাইমান নবী কি পাইবো? কি পাইবো? রাজত্ব প্রথমে দিছে কে? নামাইছে কে? আবার দিবে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি রেডি হয়ে যাও রে বিবি। আরে গরিবের পোশাকে চলবে না ও বিবি, এই মুহূর্তে তোমার আমি একটা ভালো পোশাক দিতে পারি নাই, এখন রাজদরবারে যাইবা, এইবার রাজদরবারে যাইয়া রানীর পোশাকে পরবা। আল্লাহু আকবার কও। আমার আল্লাহ এই মেয়ের দোয়া কবুল করেছে রে ভাই। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো আমার আল্লাহ দিব রে ভাই। এইবারে মেয়েটা কয় স্বামী গো জীবনে আমাদের বাড়িতে কোনোদিন এত পাখির আওয়াজ পাই নাই, আজকে কেন এত পাখি আওয়াজ দেয়, কারণটা কি? সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে জানোসনি যতগুলো পাখি ডাকাডাকি করে সব পাখিগুলো আমি বাদশার সাথে কথা বলতে চাই, কারণ আমার আল্লাহ আমার এমন একটা আংটি দিছে রে বিবি। আংটির পাওয়ার জানোসনি, আমি পাখিদের সাথে কথা বলি, পাখিদের ভাষা আমি বুঝি, আমি তাদের ভাষা বুঝি, তারা আমার ভাষা বোঝে। শুধু তাই না রে বিবি, জিনদেরও রাজত্ব করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এমন সময় একটা সিন হাজির হয়ে গেছে গো, দরজার সামনে জিন আইসা টোকা দিছে রে ভাই। এইবার জেলের মেয়ের বাবা ভালো করে শুনে নাও, জেলে আর ঘরের ভিতর থাকতে পারে না, বিবিরে ডাকে দিয়া কই বিবি রে বাইরে এত আওয়াজ পাওয়া যায় কারণটা কি? আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছে দিনের বেলা, রাত্রিতে কোনো অনুষ্ঠান নাই, অথচ এত পশু পাখির আওয়াজ পাওয়া যায়। জেলে বাইরে বের হয়ে দেখে বাড়িটার মধ্যে পাখি বইরা গেছে রে ভাই। এইবার জেলে বিবিরে ডাকে দিয়া কই বিবি রে জীবনে তো এমন ঘটনা ঘটে নাই, কারণটা কি? বিবি ডাকে দিয়া কই স্বামী গো আমারও তো বুঝে আসে না, এমন একটা ছেলে আমার বাড়িতে ঢুকাইলাম, যে এই ছেলেটা আমার বাড়ির ভিতর আসা মাত্র আমি বরকতে পাইলাম। ও স্বামী গো আমার সন্তানটা আমার মেয়েটা যখন মাছ কাটে ভিতর থেকে একটা আংটি পাইলো, এই আংটিটা পাওয়ার পর আমার বাড়ির ভিতর আমি পশু পাখি ঘোরার আওয়াজ পাইছি, এই পশু পাখিগুলো চারদিক দিয়ে ঘুরছে। আরে এখন দেখি পশু পাখিগুলো আমার বাড়ির ভিতর প্রবেশ করছে, ওরা চিচড়ি মিচড়ি আওয়াজে করে, কারণটা কি? এইবার দরজার দিকে তাকায়া দেখে মেয়ের জামাই বিসমিল্লাহ বইলা ঘরের দরজা খুলছে। আল্লাহু আকবার কম। ঘরের দরজা যখন খুইলা দিছে রে ভাই, একটা জিন দাঁড়ায়া কয় ও বাদশাহ আপনি সিংহাসনে নাই, আপনি রাজদরবারে নাই, আগের মতো আর দরবার চলে না, আগের মতো দেশ চলে না, আগের মতো দিন চলে না, সব প্রজাতন্ত্রী সবাই তো কান্দে, সবাই কান্দে আর কয় বাদশা আগের মতো রাষ্ট্র চালায় না। ও নবী গো এমন একটা বাদশা বইছিল দুষ্ট জিন, যার কারণে ময়দার দাম বেড়ে যায়, যার কারণে খেজুরের দাম বেড়ে যায়, একজন আর একজনের মাথায় বাড়ি দেয়, কোনো বিচার পাওয়া যায় না, কোনো জায়গায় আন্দোলন বন্ধ হয় না। এইবার আপনি তাড়াতাড়ি চলেন, রাজদরবারে যাইতে হবে, রাজদরবারে যদি আপনি যাইয়া আপনি যদি আবার রাষ্ট্র হাতে নেন, এই রাষ্ট্র আগের মতো আবার ভালো হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আর একটা জিন পিছনে দাঁড়ায় কয় স্যার আমি কথা বলতে চাই। ওই জিনটা কয় নবী গো আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার বিচার জমা হয়ে রয়েছে, আপনাকে পাই না, এই জন্য বিচার দিতে পারি না। এইবার জেলে ডাক দিয়া কয় বাবা গো ও বাবা এত পশু পাখির আওয়াজ পাওয়া যায় কারণটা কি? সুলাইমান নবী ডাকে দিয়া কয় আব্বা গো এই পশু পাখিগুলোর মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার কম। এই পশু পাখির মনের ভিতর অনেক দুঃখ। বলে পশু পাখির মনের ভিতর কষ্ট, তার মানে তুমি কি বলতে চাও? পশু পাখির মনের ভিতর কষ্ট তুমি কি জানো? বলে আমি পশু পাখির ভাষা বুঝি। জোরে কোন সুবহানাল্লাহ। জেলে দৌড়ায়া বিবির কাছে যায় কয় বিবি রে ও বিবি এই ছেলেটারে মাছ মারতে যাই, আমি মাছের ভিতর বরকত পাই, আমার তখনও সন্দেহ লাগছে, না জানি কি পাইছি বিবি রে। তাকায়া দেখ এই ছেলে পশু পাখির সাথে কথা কয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা পাখির চোখের পানি পালাইয়া কান্দারে কই নবী গো নবী গো নবী গো ও নবী আমার মনের ভিতর অনেক কষ্ট। বলে কি কষ্ট? বলে নবী গো আল্লাহ আমারে সৃষ্টি করেছে, আল্লাহর জমিনে আমাকে খাওন দিছে, আমি আল্লাহর দেওয়া রিজিক খাই, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি রিজিকে খাইয়া নবী গো আমার নির্দিষ্ট যেই জায়গাটায় আমি থাকি বাসা বানাইছি গাছের ডালে লতা পাতা দিয়া। ও নবী গো গাছের ডালে লতা পাতা দিয়া আমি যেই বাসা বানাইছি আমার বাসার ভিতর যাই আমি কষ্ট করে ডিম পারি। ও নবী গো আমি ডিমগুলো পাইরা যখন আমি আবার খাবারের জন্য বাইরে যাই, একটা মানুষ আইসে আমার ডিমটা চুরি করে নিয়ে যায়। নবী গো আমারও তো মন চায় আমি ডিমগুলো জমা কইরা আমি একটা বাচ্চা দেব।
ও নবী গো, আমার তো মনে চায় আমার বাচ্চারে আমি খাওয়াই না দেব, আমার বাচ্চারে আমি আদর করব। নবী গো, আমি বাচ্চা দিতে পারি না, কারণ আমি যখন ডিম পারি ওই চোরাইসে আমার প্রতিদিন ডিমটা চুরি করে নিয়ে যায়। আপনার কাছে বিচার চাই, আপনি বিচার দেন। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী ডাক দিয়া কয়, পশু পাখিরা রে, কার কাছে কি ব্যথা, কার কাছে কি যন্ত্রণা, সব বিচার করব, আগে সিংহাসনে যাইতে হবে। আল্লাহু আকবার কম। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, কি পাইলা? বিবি ডাক দিয়ে কয়, মনে কিছু নিবেন না, আমার জীবন ধন্য, আমি বুঝা ফেলাইছি আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই, কারণ পাখি, পশু পাখিগুলো আপনার সামনে চোখের পানি ফালায়া বিচার দেয়, আপনি তাদের সাথে কথা বলেন, আমি বুঝা ফেলাইছি আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, তাড়াতাড়ি চল, রেডি কর, তাড়াতাড়ি, আর দেরি করা যাবে না, সিংহাসনে যাই। সুলাইমান নবী যখন সিংহাসনে যায় বইছে রে ভাই, রাত দরবারে সব জনগণ ডাক দিয়া কই, বাদশাহ আপনি এভাবে দৌড় দিলেন কে কালকে? সুলাইমান নবীকে আমি দৌড় দিছি না। আমি কখন দৌড় দিছি? আপনি না কালকে দৌড় দিলেন, হঠাৎ করে দরবার থেকে দৌড় দিয়ে চলে গেলেন, কারণ কি? বলে আমি চলে গেছি না, তোরা তো আমার পিটাইয়া দরবার থেকে বের করে দিয়েছিলি। কি আপনারা পিটাইছি? বলে হ্যাঁ। আজকে ওই দিন সুলাইমান নবীর হাতের আংটি ছিল না, আজকে আজকে হ্যাঁ, ওই যে নদীর মাছ একটা মাছকে অনুসরণ করছে। এই বিষয় যদি আমি বলতে চাই ভাই, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। হ্যাঁ।